আজকে মূলত আমরা এই ডিজাইনটা শিখবো। তো এই ডিজাইনটা কিন্তু কখনোই পেন টুল দিয়ে বা অন্য কোনো ইলিপস বা রেক্টেঙ্গেল শেপ যাই বলি না কেন কোনো কিছু দিয়ে এই ডিজাইনটা কিন্তু হাতে করা পসিবল না। তো আমরা কিভাবে এই ডিজাইনটা হাতে করতে পারি এবং খুবই সহজে করতে পারি, এত কঠিন একটা ডিজাইন এবং 3D ম্যাটেরিয়ালসের। তো এর জন্য কি করব, এই ইমেজগুলো আমি প্রথমে ডিলিট করে দিচ্ছি অ্যান্ড এখান থেকে একটা রেক্টেঙ্গেল টুল নিয়ে নিব। তারপর এটাকে ব্ল্যাক কালার করে দিচ্ছি অ্যান্ড এটাকে অল্টার প্রেস করে একটা কপি করে নিয়ে নিচে এনে ছেড়ে দিচ্ছি এবং কন্ট্রোল ডি প্রেস করলে অনেকগুলো কপিস এখানে এসে যাবে। তারপর কি করব, সবগুলোকে সিলেক্ট করে নিব। নেওয়ার পর এখান থেকে সিম্বলে যাওয়ার পর ওকে করে দিব ডিফল্ট সেটিং রেখে। তারপর এগুলোকে ডিলিট করে দিয়ে সরাই নিচ্ছি। তারপর আমি একটা ইলিপস নিয়ে নিলাম। ওকে, ইলিপসটা কিন্তু ব্ল্যাক কালার থাকবে। দেন আমি এক সাইডটা ডিলিট করে নিলাম সুন্দরভাবে অ্যান্ড এইটাকে করে দিলাম হোয়াইট কালার অথবা হোয়াইটের থেকে একটু আলাদা। ওকে, তারপর আমি কি করব, এটাকে সিলেক্ট করে ইফেক্টে যাব। দেন ইফেক্ট থেকে 3D অ্যান্ড ম্যাটেরিয়ালসে যাব। তারপর 3D ক্লাস থেকে রিভলভ ক্লাসিকে যাব। দেন এখান থেকে পজিশনটা চেঞ্জ করে সব থেকে নিচে যে পজিশনটা থাকবে সেটা সিলেক্ট করব। তারপর 45, 35, 30 অথবা 35, 45, 30, 30 দিলেও হবে, সমস্যা নেই। তো আমি 35-এ দিচ্ছি, সমস্যা নেই। দেন আমি কি করব, এখান থেকে ম্যাপ আর্টটা করে দিব। ওকে, তো আমি এইটা আর্ট করছিলাম। দেন এখান থেকে এখানে ক্লিক করব, সুন্দরভাবে কিন্তু হয়ে যাবে কাজটা। দেন আমরা ওকেতে ক্লিক করব অ্যান্ড এখানে যে সেটিংগুলো এরকম থাকবে, আমরা এখানে কোনো পরিবর্তন করব না, ওকে করে দিব। ওকে, আমাদের ডিজাইনটা সুন্দরভাবে হয়ে গেল। আপনি যদি এর থেকে অনেক বেশি ডিম্বাকৃতি চান, সেক্ষেত্রে আপনারা ইফেক্টের অ্যাঙ্গেলগুলো একটু তো আপনারা চেঞ্জ করে দিয়ে দেখবেন ডিজাইনগুলো কোনটা কেমন হয়। তো তারপরে আপনি এরকম একটা ফাইনাল লুক পেয়ে যাবেন। থ্যাংক ইউ।